আমার একটা আবেগের জায়গা থেকে বাচ্চা সহ এখানে এসেছি। তার কারণ হলো দীর্ঘ 17 বছর আমরা এবং আমাদের এই 17 বছরে যাদের বাচ্চা কাচ্চা যা কিছু হয়েছে অনেকেই এখন মানে একটা মানে প্রাপ্তবয়স্কে চলে আসছে, এরকমও হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের জেনারেশন তারা একটা স্বৈরা শাসক দেখে আসছিল নিয়মিতই, এবং নতুনত্ব এবং ক্ষমতার পালাবদল এটা তারা দেখার সৌভাগ্য হয়নি। তবে হ্যাঁ, যেখানে দেখার একটা সৌভাগ্য হয়েছিল ঠিক এমনই একটা সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের অন্তিম শয্যায় সজ্জিত। তো এমন অবস্থায় আমি চিন্তা করে দেখেছি ওরাও এই ঐতিহাসিক দিনের সাক্ষী থাকুক যে বাংলার আপামর জনতা কিভাবে তাকে ভালোবেসেছে এবং তিনিও ওই ভালোবাসাই অর্জন করেছেন, যার কারণে আজকের সর্বদলীয়ভাবে রাম বাম কেউ নেই, সকলেই এই তার অসুস্থতায় সকলে তার খোঁজ খবর নিচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন, তার সুস্থতার জন্য অপেক্ষা করছেন, যা আমরা ইতিমধ্যে দেখেছি। বিভিন্ন দলীয় লোকও এখানে এসেছে। আর এককালীন সময় এই চর্চাটা ছিল না। আর যতটুকু এইখানে বাচ্চা সহ আসার কারণটাই হলো মোটামুটি আমার বাচ্চারাও দেশনেত্রী খালেদা জিয়াকে চিনুক, তারাও বলতে পারবে যে আমরা এরকম একটা নেত্রী পেয়েছিলাম। একটা ঐতিহাসিক একটা সাক্ষী হওয়ার জন্যই বাচ্চাকে নিয়ে এখানে আসা। এই বয়োজ্যেষ্ঠ অবস্থায়, বার্ধক্য অবস্থায় তার উপরে যেভাবে নির্যাতনের স্টিম রুলার চলেছে, তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এক সন্তান তিনি এই স্বৈরাচার সরকারের নির্যাতনে এই দেশে এখন পর্যন্ত তিনি আসতে পারে নাই। তারপরে তিনি জানার পরও, যেমন আমরা 5ই আগস্টের পরে দেখেছি আমাদের এক নেত্রী, কথিত নেত্রী, তিনি নিজের জীবনকে বাঁচানোর জন্য কোটি কোটি নেতাকর্মীদেরকে বিপদে ফেলে অন্য দেশে প্রত্যাবর্তন করেছে। কিন্তু আপসহীন নেত্রী খালেদা জিয়াকে এই কারণেই বলা হয়, তিনি তেনার গ্রেপ্তার নিশ্চিত জানার পরেও লন্ডনে থেকেও, যেখানে বিগত সরকার প্রোপাগান্ডা ছড়িয়েছিল যে খালেদা জিয়া আর দেশে আসবে না, উনি এখন এই জীবনের ভয়ে পলাইছে, সেখানে তিনি কি করছেন, সকল কথাবার্তাকে বন্ধ করে দিয়ে, স্টপ করে দিয়ে তিনি বাংলার জমিনে এসেছেন। তেনার নিশ্চিত গ্রেপ্তার জানার সত্ত্বেও উনি কারাবরণকে আপন করে নিয়েছেন। তিনি তো একটা কথা বলেছেন, আপনারা জানেন, যে আমার বিদেশে কোনো বাড়ি নাই, এই দেশেই আমার বাড়ি, আমার মরতেও হবে এই দেশে। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে মনে করি তিনি আপসহীন নেত্রী। এটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ দিন যত যাচ্ছে এইরকম ত্যাগী নেতা অথবা ত্যাগী নেত্রী এখন আমাদের বাংলার জমিনে শূন্যের কোঠায় প্রায়। সকলেই স্বার্থের রাজনীতি করে, চাপাবাজির রাজনীতি করে, কিন্তু সেই ক্ষেত্রে বেগম জিয়া আমরা দেখেছি, আমাদের একটা সৌভাগ্য যা আমরা এইরকম একজন ব্যক্তিকে আমরা আমাদের স্বচক্ষে দেখেছি। এইরকম একটি নেত্রী, এটা একসময় গল্পের বইয়ে শোভা পাবে, বাস্তবে দেখা মিলবে কিনা এটা সন্দেহ। শুধু বাংলাদেশেই নয়, এশিয়া মহাদেশের ভিতরে তিনিই প্রথম ফিমেল একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং আপসহীন নেত্রী ছিলেন। সেই হিসাবে ওনার যে প্রাপ্য সম্মানটুকু, সর্বদলীয় সরকার আসবে যাবে, সেই হিসাবে যে সম্মানটুকু তার পাওয়া দরকার এদেশের জনগণ দিলেও বিগত ফ্যাসিস্ট সরকার তাকে সেইভাবে মূল্যায়ন করতে পারেনি। এবং তার উপর বিশেষ করে 3বারের প্রধানমন্ত্রী, 3বারের অভিভাবক ছিলেন তিনি এই বাংলার জমিনের। তো সেই ক্ষেত্রে তাকে একটা রাষ্ট্রীয় সম্মাননা, পরে রাষ্ট্রীয়ভাবে তার একটা নিরাপত্তা, এই জিনিসগুলি থেকে এটা বলতে গেলে মানে লজ্জায় নাক ঢাকা যায় এক কথায়, যে এই রকম একটা দেশের ভিতরে কীরকম স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, যে আপনারা দেখেছেন বালুর ট্রাক দিয়ে তার বাসা পর্যন্ত আটকায় দেওয়া হয়েছে। এইভাবে অগণতান্ত্রিকভাবে তার উপর যে এগুলি হয়েছে, এগুলি আসলে আমরা আশা করিনি। আমরা চেয়েছি
তিনি প্রধানমন্ত্রী থাকুক বা না থাকুক, তিনি বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে, পাশাপাশি 3বারের প্রধানমন্ত্রী। এই দেশের জনগণ তাকে 3বার নির্বাচিত এমনি করেনি, তাকে ওইভাবে মর্যাদা, তিনি যদি নির্বাচন নাও করেন তারপরে তার মর্যাদা প্রধানমন্ত্রী সমপর্যায়ে থাকার কথা ছিল, যেটা বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখিনি। আমরা ভারাক্রান্ত হয়েছি, আমরা লজ্জিত হয়েছি যে আমরা বিগত দিনে এইরকম আমাদের এই জেনারেশন একটা ফ্যাসিস্ট সরকার তারা দেখেছে। আমার তো মনে হয় এরাও লজ্জিত হবে, এরাও যখন জানবে তার উপর যেভাবে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, এই বয়োজ্যেষ্ঠ অবস্থায় মিথ্যা মামলায় তাকে যেভাবে কারাবরণ করতে হয়েছে এবং গৃহবন্দী করে রাখা হয়েছে, মানসিক নির্যাতন তাকে যেভাবে করা হয়েছে, এর জন্য আমাদের এই পরবর্তী জেনারেশনও লজ্জিত হবে একসময় যে এই দেশটা সোনার দেশ, যে দেশটা কিনে আমাদের গর্ব করার কথা ছিল, তখন তারা লজ্জিত হবে। এবং বহির্বিশ্বে তো এখনই যারা প্রবাসে মানুষজন আছে, তারা বিগত দিনে এই বাংলাদেশকে নিয়ে লজ্জাই বোধ করত, তারা সকলেই লজ্জিত হতো যে এমন একটা দেশের নাগরিক আমরা এই স্বৈর শাসকের এই বংশ বিস্তার আমরা যতটুকু দেখেছি, হ্যাঁ, এটা আসলে বলতেও আমাদের মানে কেমন যেন একটু লাগে যে তার পিতার মৃত্যুতেও মানুষের জানা যায় এভাবে লোক হয় নাই, লোক সমাগম হয় নাই, যেই লোক সমাগম তার অসুস্থতা এখানে উপস্থিত। আবার এখনও যদি তারও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার মনে হয় মাটি দেওয়ার জন্য লোক পাওয়া খুবই তার জন্য মুশকিল হয়ে যাবে। এমন ঘৃণ্য এবং ন্যাক্কারজনক কাজ তিনি করে গেছেন। এই জন্য কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিলে, কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে, এমন জীবন করিয়ে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন জীবনটা গঠন করেছে, যার জন্য মানুষ চোখের পানি, তার অসুস্থতাও ফেলাচ্ছে, তার বিদায় লগ্নও হয়তো বা আমরা চাই না তিনি বিদায় হোক, তবে মানুষ মরিলে জন্মিলে মরিতে হবে, সেই লক্ষ্যে তার বিদায় আমরা একজন অভিভাবক শূন্য হয়ে পড়ব আমরা মনে করি। আরেকজনের বিদায় এটা সময় বলে দেবে যে তার করুণ পরিণতি কী হয়।